সাতক্ষীরার মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হলো সনাক ইএস এবং এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা। সকাল থেকে দিনব্যাপী আয়োজনে ৩ সংগঠনের প্রায় ১৭৫ সদস্য অংশ নেন। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোরদারে বিভিন্ন সেক্টর ভিত্তিক আলোচনা এবং উপস্থাপনা করা হয়। অংশগ্রহণকারীরা আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং উত্তরণ পথ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাতক্ষীরার মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে শনিবার সকাল 10টায় সনাক ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ইএস এবং অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ এসিজির যৌথ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে একসাথে স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই দিনব্যাপী কর্মসূচিতে ৩ সংগঠনের প্রায় ১৭৫ সদস্য অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান শামসুজ্জামান আর স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য আলিউর রহমান। কর্মসূচির উদ্দেশ্য এবং প্রত্যাশা তুলে ধরেন হেনরি সর্দার। গ্রুপ ভিত্তিক আলোচনা পর্ব পরিচালনা করেন সহসভাপতি ইয়াসিন সিদ্দিকী, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ সহ বিভিন্ন খাত ভিত্তিক চ্যালেঞ্জ এবং উত্তরণ কৌশল নিয়ে মতামত উপস্থাপন করা হয়। টিআইবির সাতক্ষীরা এরিয়া কোঅর্ডিনেটর আলামিন পাওয়ার পয়েন্টের মাধ্যমে সনাকের বার্ষিক কর্মপরিকল্পনা এবং অর্জনের বিবরণ দেন। ভূমি এসিজির সমন্বয়ক এস.এম. বিপ্লব হোসেন গ্রুপ পরিচিতি পর্ব পরিচালনায় দায়িত্ব পালন করেন। উন্মুক্ত আলোচনায় সদস্যরা দুর্নীতি বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী এবং জনসম্পৃক্ত করার নানা সুপারিশ তুলে ধরেন। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন মোমেনা খানম এবং রেবেকা সুলতানা, আর সার্বিক সহযোগিতা করেন ইএস সদস্যরা। অন্যায়, অনাচার, দুর্নীতি এবং অতিরিক্ত শাসন ব্যবস্থা ভোগ করা, স্বৈরতন্ত্র চালু রাখা। আপনাদের মধ্যে দুর্নীতি এখনো ঢোকেনি, কারণ আপনারা সেই স্তরে পৌঁছাননি, এই বয়স পর্যন্ত পার করেননি। এই জন্য আপনারাই পারেন দুর্নীতিকে রোধ করতে, প্রতিরোধ করতে, শক্তিশালী একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে। তো এইটাকে দেখলে দেখা যাবে যে কোন কোন দেশের তালিকায় তারা কোন কোন দেশ প্রথম দিকে আছে, কোন কোন দেশ আমাদের মতো নিচের দিকে আছে। মেডিকেল কলেজ এবং সদর হাসপাতালে যে পরিমাণ মেডিকেল অফিসার বা কনসালটেন্ট থাকা দরকার সেটা নাই। বেশিরভাগ আছে মেডিকেল কলেজে, সদর হাসপাতালে নাই, কিন্তু মেডিকেল কলেজে আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।